আসসালামু আলাইকুম। অ্যানালগ মেডিকেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ফারহানা সুলতানা, সহকারী শিক্ষিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 6 বায়ু উপর ক্লাস নিব। আসো চলো ক্লাসটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়টার নাম দেখো বায়ু। বায়ু বলতে সাধারণত আমরা বাতাসকে বুঝে থাকি। আমাদের মনে প্রথমে প্রশ্ন আসতে পারে বায়ু কি? বায়ু হচ্ছে পরিবেশের একটি উপাদান যা উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। এবার দুই নম্বর পয়েন্টটা দেখো, আমাদের চারপাশে বায়ু। আমাদের চারপাশে সবখানে বায়ু রয়েছে, কিন্তু আমরা বায়ু দেখতে পাই না, শুধু তার উপস্থিতি অনুভব করতে পারি। কিভাবে আমরা আমাদের চারপাশে বায়ু রয়েছে সে উপস্থিতি অনুভব করতে পারি? চলো দেখো। বায়ুর ভিতরে বায়ু হচ্ছে আমাদের যে চারপাশে রয়েছে তা আমরা বুঝতে পারি যখন বায়ুর ভর্তি কোনো ব্যাগ বা বেলুন আমরা পানির মধ্যে ছেড়ে দিই, তখন দেখা যায় যে পানি থেকে আস্তে আস্তে বুদবুদ উঠছে। তার মানে হচ্ছে ব্যাগ থেকে বায়ুটা বের হচ্ছে। এছাড়া আমরা যখন সাইকেলে চলাচল করি তখন আমাদের চুলগুলো বাতাসে উড়ে, এবং হাত পাখা গরমকালে যখন আমরা হাত পাখা ব্যবহার করি তখন আমরা বায়ুর উপস্থিতি বুঝতে পারি। এবার দুই নম্বর পয়েন্ট, বায়ুর গুরুত্ব। বায়ু কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? বায়ু আমাদের প্রাণী এবং উদ্ভিদের সবার জন্য খুব একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে মানুষের শ্বাসকার্যের জন্য বায়ু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে উদ্ভিদ তার খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে থাকে। উদ্ভিদ বলতে এখানে গাছপালাকে বোঝানো হচ্ছে। এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, বায়ু ব্যবহার। মানুষ বিভিন্ন কাজে বায়ু ব্যবহার করে থাকে। আমরা বিভিন্ন কাজে বায়ু ব্যবহার করে থাকি। গাড়ির চাকা, সাইকেলের চাকায় আমরা বায়ু ব্যবহার করে থাকি। তাছাড়া পালতোলা নৌকা চলাচলেও বায়ু ব্যবহার করা হয়ে থাকে। বিদ্যুৎ তৈরিতে উইন্ডমিল বা বায়ুকল ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করে থাকি। এই উইন্ডমিলের চাকা বা ব্লেডগুলো যখন ঘুরে তখন বায়ুর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। এবার আসলে পরবর্তী পয়েন্ট, বায়ুর উপাদান। বায়ুতে বিভিন্ন উপাদান রয়েছে। এর মধ্যে প্রধান 4টি উপাদান হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। এখন বায়ুর উপাদানগুলো বুঝতে হলে আমাদের এখানে একটা পরীক্ষা রয়েছে। দেখো আমাদের বইতে মোমবাতি দুইটা বোতল রয়েছে। বোতলের একটার মধ্যে জ্বলন্ত মোমবাতি, আরেকটার মধ্যে নিভানো মোমবাতি। একটা দেখো প্রথমটার মুখটা খোলা এবং দ্বিতীয়টার মুখটা বন্ধ। প্রথমটার মুখটা খোলা বিধায় প্রথম বোতলের মুখটা খোলাতে বায়ু বোতলে ঢুকে পারছে এবং বায়ু বোতল থেকে বের হতে পারছে, সেই জন্য মোমবাতিটা জ্বলছে। এখানে যে বায়ুর ভিতরে প্রবেশ করতে পারতেছে এবং বের হতে পারছে, এই জন্য মোমবাতিটা জ্বলছে। কারণ বায়ুতে থাকা অক্সিজেন মোমবাতিকে জ্বলতে সাহায্য করে। আর আমরা জানি অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে। অপর পরীক্ষণে দেখা যাচ্ছে যে বোতলের মুখটি বন্ধ করে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ জ্বালার পর মোমবাতিটা নিভে গেছে। কারণ বোতলে ঢুকতে পারে না এবং বায়ুর সাথে অক্সিজেনটাও বাড়িতে থাকে, যে অক্সিজেনটাও সেটা বোতলের ভিতরে ঢুকতে পারছে না বিধায় মোমবাতিটা জ্বলছে না, নিভে যাচ্ছে। নিভে যাওয়ার কারণ হচ্ছে তখন আর অক্সিজেনের পরিমাণ কমে গেছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। সুতরাং মোমবাতিটা নিভে গেছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কোনো কিছু নেভাতে সাহায্য করে। সাধারণত অগ্নি নির্বাপক যন্ত্রে মানে আগুন নিভানোর যে থাকে সেটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী পয়েন্টে আসি, বায়ুর উপাদানের ব্যবহার। বায়ুর উপাদান আমরা যে 4টি উপাদান একটু আগে বললাম, বায়ুর প্রধান 4টি উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। এখানে আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। দেখো অক্সিজেনের ব্যবহার। অক্সিজেন আমরা কোথা থেকে পেয়ে থাকি? গাছপালা থেকে। আমরা জীবনে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন, শ্বাসকার্যের প্রয়োজনের জন্য যে অক্সিজেন, সেটা আমরা গাছ থেকে পেয়ে থাকি। আর উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে যখন প্রাণী তার শ্বাসকার্যের সময় ত্যাগ করে থাকে। এছাড়াও আমরা জানি যখন অসুস্থ ব্যক্তিদের, বিশেষ করে হাঁপানির রোগীদের
অক্সিজেন মাস্ক ব্যবহার করে তাদেরকে অক্সিজেন দেওয়া হয়। এছাড়া পর্বত আরোহী যারা পর্বতের চূড়ায় উঠে তাদের সাথে সবসময় অক্সিজেন সিলিন্ডার থাকে। তারপর হচ্ছে ট্যুরিস্ট যারা তাদের সাথে অক্সিজেন সিলিন্ডার থাকে। এবার 2 নম্বর কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে কার্বন ডাই অক্সাইড। এছাড়াও কোমল সোডা জাতীয় কোমল পানীয় যেমন কোক, ফান্টা, পেপসি এগুলো যে পানীয়গুলো খেয়ে থাকি এগুলো তৈরিতে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া কার্বন ডাই অক্সাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যখন কোথাও আগুন লেগে থাকে সেটা নেভানোর কাজে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ অগ্নি নির্বাপক সিলিন্ডারে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট নাইট্রোজেন। আমরা যে প্যাকেট জাতীয় খাবারগুলো খেয়ে থাকি বিশেষ করে চিপস, তারপর ইউরিয়া সার, বৈদ্যুতিক বাতি সেগুলো তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী পয়েন্ট বায়ু দূষণ। বায়ু দূষণটা কি বা দূষিত বায়ু বলতে কি বুঝি আমরা? বায়ুতে যখন বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধুলা, ধোঁয়া এগুলো মিশে থাকে, গন্ধ, ক্ষতিকর জিনিসপত্রগুলো মিশে থাকে তখন বায়ু দূষিত হয়। একে বলা হয় দূষিত বায়ু। দূষিত বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্রাণীদের জন্যও ক্ষতিকর। দূষিত বায়ু গ্রহণের ফলে মানুষের বিভিন্ন ধরনের শ্বাস-প্রশ্বাসের রোগ হতে পারে, বিশেষ করে এছাড়াও হৃদরোগের কারণ হতে পারে। এবার বায়ু দূষণের কারণ কি কি কারণে দূষিত হয়ে থাকে? যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, তারপর হচ্ছে আমরা অনেক সময় ময়লা আবর্জনা পোড়ানোর কাজে আগুন লাগিয়ে পুড়িয়ে থাকি, সেগুলো থেকে যে ছাই হয় বা ধোঁয়া হয় সে কারণেও বায়ু দূষিত হয়ে থাকে। এছাড়া আমাদের বয়স্ক বা মুরব্বী তারা সিগারেট খেয়ে থাকে, সিগারেটের ধোঁয়াও বায়ু দূষিত করে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবার বায়ু দূষণ কিভাবে প্রতিরোধ করা যায়? বায়ু দূষণ আমরা বিভিন্নভাবে প্রতিরোধ করতে পারি, যেমন পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে আমরা কি করতে পারি? বায়ু দূষণ রোধ করতে পারি। বেশি করে গাছপালা লাগানোর মাধ্যমে বায়ু দূষণ রোধ করতে পারি। নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলে যেখানে সেখানে থুতু কফ না ফেলে গাড়ির কালো ধোঁয়া ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন শূন্যস্থান পূরণ করব। গাড়ি গ্যাস বায়ু দূষিত করে। গাড়ি গ্যাস বায়ু দূষিত করে। এখানে শূন্যস্থান পূরণ হবে ধোঁয়া। 2 নম্বর বৈদ্যুতিক বাতিতে গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতিতে গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতিতে গ্যাস ব্যবহার করা হয়, উত্তরটা হবে নাইট্রোজেন ব্যবহার করা হয়। 3 নম্বর আগুন নেভাতে গ্যাস ব্যবহার করা হয়। আগুন নেভাতে আমরা এদিকে পড়েছিলাম, কি পড়েছিলাম? কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে এখানে বসবে আগুন নেভাতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। 4 নম্বর গাড়ির চাকায় গ্যাস ব্যবহার করা হয়। আমরা কি পড়েছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা? গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। গাড়ির চাকায় কি ব্যবহার করা হয়? বায়ু। গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। 5 নম্বর পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে গ্যাস রোধ করা যায়। পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে বায়ু দূষণ রোধ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু বুঝে নিই। গাড়ির গ্যাস বায়ু দূষিত করে, গাড়ির ধোঁয়া বায়ু দূষিত করে। 2 নম্বরটা দেখো, বৈদ্যুতিক বাতিতে গ্যাস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। 3 নম্বর আগুন নেভাতে গ্যাস ব্যবহার করা হয়।
আগুন নেভাতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়। 4 নাম্বার গাড়ির চাকায় গ্যাস ব্যবহার করা হয়, গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। 5 নম্বর পার্টটা দেখি, পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে গ্যাস রোধ করা যায়, বায়ু দূষণ রোধ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা করব বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দ মিল করো। দেখো এখানে বোর্ড বইতে বাম পাশে রয়েছে সার, আগুন নেভানো, প্রাণীর শ্বাস গ্রহণ, আলু চিপসের প্যাকেট, সোডা জাতীয় কোমল পানীয়। ডান পাশে রয়েছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। আমরা এখন বাম পাশের শব্দ সঙ্গে ডান পাশের শব্দ মিল করব। বোর্ডের দিকে লক্ষ্য করে সবাই দেখো, সার, সারের সাথে নাইট্রোজেন, কারণ সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়ে থাকে। আগুন নেভানো, কার্বন ডাই অক্সাইড, আগুন নেভানোর কাজে কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়ে থাকে। প্রাণীর শ্বাস গ্রহণ, প্রাণীর শ্বাস গ্রহণে কোন উপাদান ব্যবহৃত হয় থাকে? বায়ু, অক্সিজেন, সেজন্য আমরা এখানে অক্সিজেন লিখব। আলুর চিপসের প্যাকেট, আলুর চিপসের প্যাকেটে সাধারণত কোন বায়ু উপাদানটি ব্যবহৃত হয়ে থাকে? নাইট্রোজেন। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কোন বায়ু কোন উপাদানটি ব্যবহৃত হয়ে থাকে? কার্বন ডাই অক্সাইড। আবার একটু লক্ষ্য করে দেখো, সার, নাইট্রোজেন, আগুন নেভানো, কার্বন ডাই অক্সাইড, প্রাণীর শ্বাস গ্রহণ, অক্সিজেন, আলু চিপসের প্যাকেট, নাইট্রোজেন, সোডা জাতীয় কোমল পানীয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম প্রশ্ন, আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও। আমাদের চারপাশে যে বায়ু আছে, আমরা তো বায়ু দেখতে পাই না, সেটা অনুভব করতে পারি। দেখো, যখন আমরা গরম লাগে আমরা হাত পাখা ব্যবহার করি, তখন আমরা বায়ুর অস্তিত্ব বুঝতে পারি। তারপর আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে, বাতাসের ফলে সেই গাছপালার ডালপালা এবং পাতা নড়াচড়া করে থাকে। এছাড়া পাল তোলা নৌকা চলাচল করতে সাহায্য করে এই বাতাস। সুতরাং এই তিনটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে বায়ু রয়েছে। 2 নম্বর প্রশ্ন, বায়ুর 4টি উপাদানের নাম লেখো। বায়ুর 4টি উপাদানের নাম আমরা ইতিমধ্যে রিডিংয়ে পড়েছি। সেগুলো হচ্ছে 1 অক্সিজেন, যেটা আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি মানুষ প্রাণীরা। 2 কার্বন ডাই অক্সাইড, যেটা উদ্ভিদ তার খাদ্য তৈরিতে ব্যবহার হয়ে থাকে। 3 নাইট্রোজেন, যেটা চিপস, সার, বৈদ্যুতিক বাতি তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। 4 নম্বর জলীয় বাষ্প, যখন আমরা পানি ফুটিয়ে থাকি তখন সেখান থেকে এক ধরনের বাষ্প বের হয়, সেটাই হচ্ছে জলীয় বাষ্প। সুতরাং বায়ুর 4টি উপাদান হচ্ছে 1 অক্সিজেন, 2 কার্বন ডাই অক্সাইড, 3 নাইট্রোজেন, 4 জলীয় বাষ্প। এবার 4 নম্বর পয়েন্ট, বায়ু দূষণ প্রতিরোধ করার 3টি উপায় লেখো। বায়ু দূষণ প্রতিরোধ করার 3টি উপায় হলো, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না, একটা নির্দিষ্ট জায়গা অথবা ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলবো, গাড়ি কালো ধোঁয়া রোধ করবো আর সেটা কমানোর চেষ্টা করবো, বেশি বেশি করে গাছপালা। এছাড়াও আমরা পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। আমি আবার উত্তরটা বলছি, দেখো, বায়ু দূষণ প্রতিরোধ করার 3টি উপায় হলো: 1 পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে, 2 নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলে, 3 গাড়ির কালো ধোঁয়া রোধ করে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের পাঠটা ভালো করে বুঝতে পেরেছো। আজ আর নয়, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস দেখো।